আসসালামু আলাইকুম। আমি পারভেজ, ফারজানা অ্যান্ড পারভেজ ব্লগ থেকে। আর এটা আমার প্রথম ব্লগ হিসাবে আমি বেছে নিয়েছি খেলাধুলাকে। এখন বর্তমানে বাংলাদেশে বিশেষ করে ঢাকা সিটিতে খেলার মাঠের প্রচণ্ড অভাব। আর প্রচণ্ড অভাবের কারণেই অনেকেই নিজ উদ্যোগে বা অনেকেই অংশীদারদের ভিত্তিতেই এই ধরনের ইনডোর স্পোর্টস কমপ্লেক্স গড়ে তুলছে। যেহেতু খেলার মাঠের অভাব রয়েছে, তাই কোথায় খেলবে? এবং দেখেন আপনারা একটা সুন্দর একটা টার্ফ রয়েছে, টার্ফের একটা মাঠ। যতই ঝড় বৃষ্টি হোক কোনো কাদা হবে না। আর এটা খুব জনপ্রিয়তা পাচ্ছে। আর এটা হচ্ছে এখন নির্মাণাধীন রয়েছে। এই দেখুন, এটা হচ্ছে কমপ্লেক্সটার অবস্থা। এই ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে কিশোর এবং তরুণের দল এখানে খেলতে এসেছে। পাশে একটা ক্যাফে রয়েছে গলা ভিজানোর জন্য, চা, কফি কিংবা কোল্ড ড্রিঙ্কস যদি খেতে চায় তার জন্য রয়েছে। আর মাঠটি ঘন্টা হিসেবে ভাড়া নেওয়া যায়, ১ ঘন্টা, ২ ঘন্টা বা ৩ ঘন্টা যতক্ষণ আপনার লাগবে। আর এই হচ্ছে অ্যাড্রেস, কীভাবে আপনারা কন্ট্যাক্ট করবেন, সেখানে ডিটেইলস রয়েছে, কার সঙ্গে যোগাযোগ করবেন এবং মাঠটির নাম রয়েছে, স্পোর্টস কমপ্লেক্সটির নাম। বাইরেও একটা সাইনবোর্ড রয়েছে। আর এটা হচ্ছে যাতায়াতের রাস্তা, প্রবেশপথ। এই দেখুন। এবার আপনাদেরকে দেখাবো ৩-৪ মিনিট পশ্চিমে এগোলেই স্পোর্টস কমপ্লেক্স সামনে রয়েছে বালুর মাঠ। অনেকে এটাকে মিনি কক্সবাজারও বলে। আর এই মিনি কক্সবাজার নিয়েই ফারজানা অ্যান্ড পারভেজ ব্লগে আরেকটি ভিডিও রয়েছে। আপনারা চাইলে অবশ্যই ফারজানা অ্যান্ড পারভেজ ব্লগটিতে আপনারা যাবেন। এখানে ফারজানা একটি ব্লগ করেছিল মিনি কক্সবাজারের উপরে। সেটা অবশ্যই বিকালবেলা হলে এই দৃশ্যপট বদলে যায়। তখন এটা নিয়েই একটা ভিডিও হয়েছিল ব্লগটিতে। এই দেখুন, এখন ভোরবেলা, খুব ভোরবেলা না আসলে জায়গা পাওয়া যায় না। আর যাদের সামর্থ্য নেই তারা কিন্তু স্পোর্টস কমপ্লেক্সটি ভাড়া নিতে পারে না ইনডোর, তারা বালুর মাঠে চলে আসে। আর এখন ভোরবেলা, খুব ভোরবেলা না আসলে জায়গা পাওয়া যায় না। এখন সকাল ৬টা বাজে, ৫:৩০-৬টার মধ্যেই কিশোর তরুণের দলটা চলে আসে খেলাধুলার জন্য। বাংলাদেশ একটা ক্রীড়া পাগল জাতি, এটা দেখে বোঝা যাচ্ছে। আর ফুটবল ছাড়াও এখানে অনেকে ক্রিকেটও খেলে থাকেন। এখন ফুটবলটাই বেশি হচ্ছে যেহেতু বর্ষা মৌসুম। আর এইখানে অনেকে আসে শরীরচর্চার জন্য, আবার কেউ বা ছোট ছোট বাচ্চারা সাইক্লিং করে। আর যেহেতু এটা আমার প্রথম ব্লগ, অবশ্যই আপনারা বেশি বেশি করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিতে। আর আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। আশা করি আপনাদের এই ব্লগটি ভালোই লাগবে। আর এই বলে আমি আর আপনাদের কাছ থেকে বিদায় নিব। আসসালামু আলাইকুম। আপনারা ব্লগটিকে দেখতে থাকুন এবং অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ।